আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা নাস্তার রেসিপি। চলুন তাহলে কথা বাড়াবো না, দেখিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে ময়দা দিয়ে নিচ্ছি 1.5 কাপ। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। 1 টেবিল চামচের কিছুটা বেশি হবে তেল দিয়ে নিলাম। এবার শুকনো উপকরণ ভালো মতো মিক্সড করে নিব। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এদিকে একটা চুলায় একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে 2 চা চামচের মতো রসুন কুচি আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। কিছুটা নেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। হালকা বাদামি কালার করে এটা ভেজে নেব। এবার এর মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকেই পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সে ডালটা দিয়ে নিচ্ছি। আমি এখানে মসুরের ডাল নিয়েছি। হাফ কাপের মতো ডাল হবে, আমি সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে নিলাম আর হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম কিছুটা। আবার একটু নেড়ে নিচ্ছি। আমার এটা রান্না করা হয়ে গেছে। এদিকে আগে থেকে যে ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেটা আরেকটু মথে নিব। মথে আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি। আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে এখানে একটা বোর্ড নিয়ে নিলাম। এবার এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। ওখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। লেচিটা দিয়ে একটা রুটি বেলে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না, এরকম সাইজের একটা রুটি বেলে নিতে হবে। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা পুডিং বানানো বক্স দিয়ে আমি এভাবে গোল করে নিচ্ছি। এতে করে চারিদিকটা সমান হবে, দেখতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা গোল হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে চারদিকে এভাবে কেটে নিতে হবে। মাঝখানে অংশটা একটু রেখে এভাবে কেটে নিতে হবে। আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এক সাইডে যে আগে থেকে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে নিলাম।
এবারে একটার উপর আরেকটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিছুটা পানি দিয়ে তারপরে লাগিয়ে নিতে পারেন, এতে করে সিলটা ভালো হবে, খুলে যাবে না। এভাবে লাগিয়ে নিতে হবে। এবার ছুরির সাহায্যে এই সাইডের অংশটা এভাবে কেটে নিতে হবে। আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না, চোখে দেখেই বুঝে নিতে হবে যে কীভাবে করতে হয়। এভাবে একটা এ সাইড থেকে নিয়ে অপরটা তার উপর দিয়ে এই সাইডে এভাবে না লাগিয়ে নিতে হবে। একইভাবে পুরোটা আমি এভাবে ডিজাইন করে নেব। সাইডের অংশটা এভাবে একটু চাপ দিয়ে দিয়ে লেগে দিতে হবে। এই সাইডটাও এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। আমার একটা বানানো হয়ে গেছে, আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই প্লেটে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নিব। এর জন্য চলে যাব চুলায়। চুলায় আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এক এক করে প্লেটে সবগুলো উঠিয়ে নিব। আমি সবগুলো ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার আজকের নাস্তার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।